এই মামা তাড়াতাড়ি আসেন, জলদি জলদি আসেন। দুপুরের খাবার প্রতি প্লেট 50 টাকা, 50 টাকা, 50 টাকা। গরম গরম খাবার খাইয়ে যান। চলো হেন বইয়ে খাইলো, ওই যে খাবারের দোকান। আসেন চাচা আসেন, গরম গরম খাবার খেয়ে যান। কত করে কইলা? চাচা প্রতি প্লেট 50 টাকা করে। ঠিক আছে, আমাকে দুইটা দাও। এখানে খাওয়া লাগবো না, চলো আমরা বাড়িতে গিয়ে খাবো। সকালে নাস্তা না করে আবার এসছি, পেটের মধ্যে ইন্দুর দৌড়ে। আর তুই কাছ বাসায় গিয়ে খামো, এনি খামো। হাত ধোয়ার পানি কই দাও। আই তুই চিনোস না আমারে? আমি কে? তোর কত বড় সাহস তুই আমার বাপরে খাইতে ডাকছস? তোর বাপে তো নিজেই আইছে। তাহলে তুই খাইতে কবি কেন? তুই আমার লগে প্রেম করে আমারে শেখা দিস, তোর প্রতিশোধ নেওয়া লাগবো না? এই যে ধরো খাবার বাড়ো। আমি খাম না, তুমি একলাই খাও। এই ঠিক আছে, একটা বাড়ো। দেখছস? আর সুন্দর খাবার কে রান্না করছে? চাচা আমি রান্না করছি। বাহ, খুব স্বাদ হচ্ছে। তুই এত সুন্দর রান্না করে তুই ফুটপাতে বেশ আশপাশ দিয়ে একটা দোকান লই লিতে পারতা। আর এত টাকা কই দোকানদারের মতো? আকারও ভাবে প্রেমিকাই চলে গেছে। আসলে আজকালকার মায়াগুলো তো একটু লোভী, যার কাছে একটু বেশি পায় এদিকে যায়। তোমার একটা কথা জিগাই, এখানে কত পাও? 5,000 টাকা করে দেয়। তোমার একটা কথা কই, আমারও খাবারের হোটেল আছে, তো ওইখানে তুমি চাকরি লও, তোমার আমি 10,000 টাকা দিই। আব্বা তুমি কি পাগল হয়ে গেছো? তুই চুপ থাক। 5-10 হাজার টাকার লেগে আর এই চাকরি বদল করবো না। 5-10 হাজার টাকায় কি হয়? বিয়েটাও তো হইব না। বিয়ে হইব না কেন? আপনি কি কোনো 10,000 টাকা বেতনে পোলার লগে আপনার মেয়ের বিয়ে দিবেন? প্রশ্নই আসে না। তাই ভাবছি, বেশি বেতন না পাইলে চাকরিটা আর বদল করবো না। এসব ছোট লোক সারা জীবন ছোট লোকই থাকবো। তুই চুপ থাক। এ বাবা, তোমারে আমি 12,000 টাকা দেবো, আর প্রতি বছরে 2,000 টাকার বেতন বাড়াই দেবো। আর না করো না বাজান। আপনি যখন এত করে কইতেছেন, আপনার হোটেলে যাই আমি চাকরি করবো। কালকে চলে এসো কিন্তু। আচ্ছা তাহলে ওই কথা রইলো কিন্তু। আসসালামু আলাইকুম ম্যাডাম। তুই এখানে কেন আইছিস? হ্যাঁ আমার চাকরি দিছে, আজকে আমার জয়েনিং ডেট, আর আমি আমু না? তো মনে হয় ডাক্তার ইঞ্জিনিয়ারের চাকরি হইস। চাকরি তো চাকরি। আই যা তো দিন থেকে যা, আমার এনে তোর কোনো কাজ নেই, যা। তুই কি মনে করছিস তুই আমার যাইতে কবি আর আমি চলে যাবো? এখন কি আমি তোর প্রেমিক নাকি? তুই চাষটা কি? এই যে তোকে হোটেলটা দেখতে হচ্ছে না, এটা আমি নিজের করে নিতেছি। আমগো হোটেল নিজের নামে করবি না? আব্বা আব্বা এই ছেলে, তোমার তো আমি ভালো মনে করছিলাম, ভাবছিলাম তোমার উপকার করবো। এই জায়গায় এসে তুমি রান্না করবা, নাম কামাইবা, তা না করে উল্টা তুমি আমার হোটেলে নজর দিছো। তুমি নাকি আমার হোটেল নিজের করে নিবা কইছো। এখন নিজের করে কাম না করলে কাম কি ভালো হইব? নিজের ব্যবসা মনে করে কাম করলেই তো কাজটা ভালো হইব, তাই না চাচা? পর পর মনে করে যদি আমি কামটা করি, কাম ভালো হইব। এপলে তো ঠিকই কইছে। আর করো না বাবা, তোমার মায়ের যে কি হয়েছে কালকে থেকে তোমার সহ্য করতে পারতেছে না। চাচা রান্নার সময় তো হয়ে গেছে, টাকা দেন, আমি তাহলে বাজারটা করে নিয়ে আসি। না আব্বা, ওরে কোনো টাকা পয়সা দিবা না। ওই টাকা মাইটা উল্টা পাল্টা বাজার করো। ঠিক আছে, তাহলে আপনি যান, বাজারটা করে নিয়ে আসি। আমি আর ফারুক গিয়ে বাজার করবো, তুমি আমার টাকা দাও। কি ফারুক ভাই, প্রমোশন চান না? আপনি তো আমার এই প্রমোশন দিচ্ছেন না। এবার কিন্তু আপনার লেগে একটা দারুণ সুযোগ আছে। কি সুযোগ আপা? শুনেন, হাসান বাবুর সাথে আমগো হোটেল থেকে যে কোনো ভাবে তাই তার রাস্তা একদম ক্লিয়ার। শুনেন, আমরা একটা প্ল্যান করি, তেল মশলা মিশা বেশি করে দিয়া ও রান্না বান্না সব নষ্ট করে পাবলিক গালি মারবো, আর ওই গালি হই না আমার বাপে ওরে এমনিই তাড়াই দিব। ভাই যখন এখান থেকে চলে যাবো না, আমি তখন 1 নম্বর বামসে হয়ে যাইঙ্গা। আরে সমস্যা না, ওইটা আপনার আমি বানায় দিব। কিন্তু আপা, আমি যে রান্না করি, আমার খাবার তো কুত্তা খাইলে বমি করে দিব। আরে ওইটা কোনো সমস্যা না, প্লেন আমি ইউটিউব দেখা সব শিখাই দিব। ভাই পচা মাছ আছে? কি কোন আপা, এখন টাটকা মাছ আছে, নদীর মাছ গুলো যান। পচা আছে কিনা সেটা কোন। ঠিক আছে, দিতেছিলাম। আই ভাই পচা শাকসবজি আছে? আছে তো, কত শাকসবজি দিয়ে কি করবে? দেন যা আছে তাই দিয়া দেন। নেন ফারুক ভাই, টেবিলের উপরে সব রাখেন। এই যে মিস্টার ইয়াং বাবারসি। হায় হায়, পচা বাজার করে আনছেন কেন? কি রোজ এমন পচা বাজার করা হয়? এরম পচা বাজারই করা হয়। তাই তো, সকাল থেকে আইছি, হোটেলে কোনো কাস্টমার নাই কেন? এর চেয়ে তো আমার ভাঙা হোটেলই ভালো ছিল, ভরপুর কাস্টমার। তোর তো লহনই যাওয়া উচিত, ওই ফুটপাতের হকারিং হোটেলই তোর লেগে যথেষ্ট। মনে হইতেছে এটা হোটেল, এটা 5 স্টার রেস্টুরেন্ট। কি হয়েছে তো গো? এরকম ক্যাসার মেসা চিল্লাচিল্লি করতেছিস কেন? কি হয়েছে? এই যে চাচা দেন, পচা মাছ মাংস বাজার করে নিয়ে আইছে। হ্যাঁ হ্যাঁ, এটা কি করছিস রে? এই তোর না কইলি ও টাকা মারে দিব, তাই তোরা বাজার করবি? যা দেখতেছি চাচা, আপনার মাইয়াই তো টাকা মারার জম, সব টাকা মাইরা দিছে। এগুলো সব ফ্রি ফ্রি নিয়ে আইছে, হাজবেন্ড থেকে পুরাই নিয়ে আইছে। একদম উল্টাপাল্টা কথা কবি না। তুই চুপ কর। আনছিস মরা পচা মাছ। ভালো মাছ সব জিনিসে লাভ কি? এটা আনতে আনতে মরে যায় সবকিছু। মাছ এই পচা মাছই ভালা। মাথা মোটা কোথাকার। তোর মতো মাথা মোটা ফারুক আমার ব্যবসায় থাকলে লাল নীল হলুদ সবুজ সব বাতি চলে যাবে। এই বাবা হাসান, এই বাজারগুলো লয়ে অগর সাথে লয়ে যা, যে সব বদলা বদলা লিয়ে আয়। এই যে ভাই, এগুলো আপনি কি মাছ দিছেন? এগুলো কেউ খাইতে পারবো? আমি তো দিতে চাই নাই, মাইয়াটা আর এই হাবলু কুত্তারা খাইবো এই লেগা দিছি, এখন টাকাও নেই নেই। কুত্তারে খাওয়ানোর লেগে লয়ে গেছে? এত বড় বেইমানি চাচার হোটেলের লগে? খবর আছে, দাঁড়াও। ভাই প্লিজ, কাকাকে প্লিজ এগুলো বললেন না। চাকরি থাকবে না আমার। এইবারের মতো তোমার মাফ করে দিলাম। কি ব্যাপার ভাই, আপনি এইসব পচা শাকসবজি দিছেন কেন? ভাই আমাকে তো বললো যে গরু ছাগল বেলে খাবে। গরু ছাগল খাবে তাই না? ফারুক ভাই, মিশন অন তো ফেল করলাম। জি ম্যাডাম।
আমার কাছে আরেকটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আপনি গিয়া ওর খাওয়ানে উনি অনেকগুলো করে লবণ মিশাই দিয়ে যেন ওর খাওয়ান একেবারে তিতো হয়ে যায়। আমার জন্য 1 মিনিটের ব্যাপার। This is mission is successful. এইবার শুধু আসতে দেন কাস্টমারদের, তখন বুঝবো ঠেলা। কি ব্যাপার, রিয়াকশন দেন না কেন? একটু ওয়েটিং করি। এই হোটেলে কে আছো? এদিকে আসো তো। স্যার আসছি। এই রান্না কে করেছে? কেন স্যার? যে রান্না করেছে তাকে ডাক। জি স্যার। আব্বা জলদি হোটেলে চলো, কাহিনী হয়ে গেছে। কি হয়েছে? আমাদের বাবুর্চি রান্না খাই এক লোক খেপা পুরা আগ। বস কি? জলদি চল। চল তো। এই খাবার কি তুমি রান্না করেছো? জি স্যার। অসাধারণ। এর আগে ঢাকার শহরে এরকম রান্না আমি কখনোই খাইনি, খুবই ভালো লেগেছে। এই যে এখানে তোমার বিল আর বাকিটা তুমি বকশিস রেখে দিই। আর রাখো না, রাখো রাখো রাখো। থ্যাংক ইউ স্যার। আর শোনো, এটা হচ্ছে আমার কার্ড। 5 স্টার রেস্টুরেন্টের আমি ম্যানেজার। যদি কখনো প্রয়োজন মনে হয় সাথে সাথে আমাকে ফোন দিবে। ঠিক আছে স্যার। মাথা থেকে ভূতটা হনো যায় নাই না? 200 টাকা খাইয়া 10 গুণ দিল বকশিস। কেমন ভালো রান্নাটা করছে। চাচা থারের বিলটা রাখেন। 200 টাকা তো বিল, তুমি বকশিসের টাকা রেখে দাও, এটা তোমার টাকা। এত টাকা দিয়ে আমি কি করবো? ব্যাচেলর মানুষ, রাখেন। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে থাকো, আমি একটু দেখি খাবারগুলো পৌঁছাইলো কিনা। হাসান জি চাচা। বাবা, আমি একটু গ্রামের বাড়ি যাচ্ছি, 2 দিন থাকবো এখানে। তুমি একটু দেখে শুনে হোটেলটা চালাইও। আপনি একদমই চিন্তা করেন না, আমি আছি তো। তুমি আসার পর থেকে তো আমার চিন্তা এমনি কমে গেছে। সাবধানে যাই। আচ্ছা কেয়া, এই কেয়া একটু দাঁড়া। কি হইছে, টাকাটাকি করতেছিস কেন? তোরা তো কে রিংছে কত আমারে। আমার একটা জিনিস মাথায় আসে না, তোকে মরা হোটেলের প্রাণ ফিরিয়ে দিলাম আমি, তারপরে তোরা তো কে রিংসা। আমার প্রতি তো তোর ভালোবাসা আগে থেকেই নাই, তাই বলে কি তোর নিজের হোটেলের প্রতিও ভালোবাসা নেই? না নাই, কারণ আমি ভালো করে জানি তুই এগুলো কেন করতে। এগুলো সব তো নাটক, ভন্ডাম। আর হল তোর একটা কথা কই, আমার পিছে ঘুরে তোর কোনো লাভ নেই। আমার একটা বয়ফ্রেন্ড আছে, আমি প্রেম করি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসিস, আমিও দেখুম। তবে তোরে আমি একটা কথা কই, দিন শেষে আমারই তোর বিয়ে করা লাগবে। তুই জায়গা জায়গা স্বপ্নই দেখ। আরে জানেমান, কি খবর? তো আজকে দেখা করতে এলা? বাজার নাই নাকি? আমার বাপে গ্রামে গেছে, শুনলাম তুমি হোটেলে নাকি নতুন বাবু চেয়েছে, তাহলে একদিন আমুনে খাইতে। কি কও? আর আমি পারি না ওরে তারাই দিতে। আরে তারাই বাকির লিগা। হ্যাঁ অনেক কাহিনী। আচ্ছা শোনো, তোমার একটা হেল্প লাগবে। কি হেল্প কও? কালকে তুমি আমাকে হোটেলে যাইবা, তারপরে খাবার খাইবা, মতো ঝাড়বা আর গালাগালি করবা, বুঝছো? এটা কোনো ব্যাপার? কালকেই যাইতেছি আমি। আচ্ছা ঠিক আছে। আই তোমার কি করতে আনছে? তুমি কি করতেছো? হ্যাঁ এমন ভাবে খাইতেছো মানে জীবনে খাও নাই। আমার তো মজা হয়েছে না, ঢালা পুতের গালি দিতে মন চাইতেছে না। আমার কিন্তু খুব রাগ হইতেছে, তুমি ওরে ডাক দিয়ে ঝাড়ি দাও এক্ষুনি। আমি এখনই ডাকতে চল। আই বাবুর্চি। জি স্যার বলে। এই এটা কোন খাবার হইলো? তো যখন খাবার কেউ নাম দে। বাজে খাবারই যেমনি আঙ্গুল সাইডে সাইডে খাইতেছেন, ভালো খাবার হলে তো প্লেট শুদ্ধ খেয়ে লাইতেন। ফকিন্নির বাচ্চা, তো কত কস কিল লেখা? কই তুই খাবার ভালো হয় নাই মানে ভালো হয় নাই? কই ভাই, রান্না তো অস্থির হইছে। আমরা তো খাবার এই হোটেল প্রতিদিনই খাই। ভাই বাদ দেন, নে আপনার খাবার খান। আই তুই জানো স্যারকে? ওই হইতেছে এই হোটেলের ভবিষ্যৎ মালিক। তুমি যাও তো, ক্যাশে গিয়ে বসো। খুব মানাইছে না? তোর খুব ইচ্ছা না আমার এই বউ বানানোর, এই হোটেল নিজের নামে কইরা নেওয়া? এখন কেমন লাগে? তোর বাপে জানে এই হনুমানের কথা? না জানে না, জানলেও কিছুই কইব না, কারণ ওই মাসে 30,000 টাকা বেতনের চাকরি করে। ওর মধ্যে এরকম 5-10 হাজার টাকা পায় না। কেয়া, ফারুক, হাসান, কই তোমরা? এদিকে আসো। কি সাব্বা? এই আমার ক্যাশ বাক্সের টাকা কই? কি কর, টাকা নাই? এখানে আমার চালানের টাকা ছিল, টাকা কই? চাচা ডয়েল লক করা ছিল না? লক করা থাকলে কি তুই টাকাগুলো নিতে পারতি? ভালো ভালো কইতাছি টাকাগুলো ফেরত দে। টাকা কি ও নিছে? ও নিছে না তো কে নিছে? তুমি তোর উপরে সব দায়িত্ব দিয়ে গেছিলা। চাচা আমি টাকা নেইনি। চোর কখনো দেখছো চুরি করে শিকার করে? কালকে রাত্রে আমরা দুজনে এখান থেকে চলে গেছিলাম, ও একলা খালি এই হোটেলে ছিল, ওই টাকাগুলো নিছে। ভদ্রলোকের মতো কইতাছি টাকাগুলো ফেরত দে। আমি উপরের ডয়েল কখনো খুইলেও দেখিনি। আব্বা আমার আর কিছু কওয়ার নেই। হাসান, তোমার আমি কত বিশ্বাস করছিলাম, আমার বিশ্বাসের এই প্রতিদান দিলা। আমি কেমনে চালামো, কেমনে দোকান চালামো, আমি কি করবো? তুমি তো আমার কাছে চাইলে টাকা দিতাম বাবা, চুরি করার কি দরকার ছিল? চাচা কইলাম তো আমি টাকাটা নেইনি। আব্বা স্বীকার না করলে পুলিশে দাও। থানা পুলিশ করে কোনো লাভ নাই, তোরা যা যা আমার সামনে থেকে। কত টাকা ছিল? 50,000। ঠিক আছে, আমি সব টাকা পরিশোধ করে দিব। চাচা আমি চলে যেতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
স্যার আমি হাসান কেয়া ঘরোয়া হোটেলে আপনি কিছুদিন আগে আইছিলেন, আপনার কার্ডটা দিয়ে কইছিলেন আপনারা কল দিতে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইয়াং ম্যান, এই তুমি কেমন আছো? আরে তুমি এখন কোথায় থাকো? স্যার আমি ঢাকাতেই আছি, আমার একটা কামের খুব দরকার ছিল। ওকে, কোনো সমস্যা নেই, আমি খুব শীঘ্রই বাংলা খাবার রেসিপি চালু করব। ঠিক আছে স্যার, আমি চলে আসবনি। তুমি আসার আগে আমাকে একটা কল দিও, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আপা হোটেল তো এক সপ্তাহ বন্ধ, হোটেল খুলবেন না? হোটেল খুলুম কি দিয়া? বাজার করার টাকা কই? বাজার করা টাকা কই মানে? বাজার করা টাকা তো আপনার কাছে আছে। মানে কেন ওই দিন আপনারা তো টাকাটা নিলেন? আপনি কি কইতাছেন এগুলা পাগলের মতো? আপনি আর আপনার বয়ফ্রেন্ড ওই যে আমি তো ভাবছি আপনারা প্ল্যান করতেছেন হাসানের তাড়ানোর লাগিয়া। আপনার বয়ফ্রেন্ড তো ক্যাশ থেকে টাকা নিয়েছিল, লেগে তো আমি কিছু কই নাই। কি হলো হঠাৎ করে আমরা ডাকলে কি লিগা? টাকা কই? কি টাকা? আমগো হোটেলের ক্যাশ বাক্সে টাকা কই? ওই আমি তো জানি না কিছু, সত্যি করে কয় টাকা কই? খেয়াল হইছি। কি করবি? কি হলো? ছোট লোকের বাচ্চা, চোরের বাচ্চা, চোর, তুই আমার টাকা ফেরত দে। আরে চার লোকজন দেখতাছে, তোরে কইছি আমার টাকা ফেরত দে তাড়াতাড়ি। জুয়া খেলা সবাই ফেলাইছি। চার আব্বা হুনু, হুম? হাসান নামগো ক্যাশের টাকাগুলো নেয় নাই। নাই নাই, আমারও তাই মনে হচ্ছিল রে মা। বাইরে কেউ নিয়ে গেছে। এখন কি করবো আব্বা বলো তো? কি আর করুম, হাসান আউনের পরে আমার ব্যবসাটা কেমন জমে উঠছিল। খাবারের দোকানটায় কাস্টমারে ভরে গেছিল। এখন হাসান নাই, কাস্টমারও নেই, দোকান বন্ধ। করবো আমি জানি না। তুমি কোনো টেনশন করো না, ওরে আমি আবার ফিরে আনো। হাসানরা ফিরে আনতে পারবি না। এই হাসান আর এই হাসান নাই। ও এখন একটা 5 স্টার হোটেলের বড় শেফ। আর মাসিক বেতনই 50,000 টাকা। আচ্ছা দেখি কি করা যায়। ম্যাডাম আপনি খুশি দিন আপনি? হাসান সাহেব আছে? হ্যাঁ স্যার, আপনি ওখানে বসেন, আমি স্যারকে ডাকছি। স্যার আপনাকে ম্যাম ডাকছে। বসুন ম্যাম, বসুন। না না ঠিক আছে। আহা বসেন না। এই রেস্টুরেন্টটা আমি আমার নিজের মতো করে দেখি। এটা চাইনিজ রেস্টুরেন্ট হলেও এখন এটা বাংলা খাবারের জন্য বিখ্যাত হয়ে যাবে। এখানকার মেন শেফ হচ্ছে আমি। বলেন ম্যাডাম আপনি কি খাবেন? না না আমি কিছু খাবো না। আপনাদের তো কিছু টাকা ছিল আমার কাছে, আপনি একটু বসেন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। লাগবে না, আসল চোর ধরা পড়েছে। তাই নাকি? তো কি মনে করে এই গরিবের ঘরে এলেন? দেখো তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে জেদ করে অনেক বেশি বাড়াবাড়ি করেছি, প্লিজ মাফ করে দাও। না না, তোমার কোনো দোষ নেই। আচ্ছা শোনো, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। তুমি তো চেয়েছিলে না আমাদের হোটেলটা যেন তোমার নামে হয়ে যাক, আমি সেটা তোমার নামে করে দিব। তুমি প্লিজ ফিরে চলো। আমি তো এই একটা প্ল্যানে তোমাদের হোটেলে যাই। আমার পরের প্ল্যান ছিল তোমাকে বিয়ে করা। ঠিক আছে, সেটা না হয় করবে। তোমাদের হোটেল আমার নামে লাগবে না, তুমি আমাকে বিয়ে করলেই হবে, আর সারা জীবন ভালোবেসে পাশে থাকলেই হবে। কি রাজি? হুম। চলো তাহলে।